السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. فقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رواه البخاري। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জিলহজ মাসের প্রথম জুম্মায় তার ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। দুই রাকাত সালাত পড়তে কিছু কথা বলা ও শ্রবণ করার প্রয়াস পাচ্ছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাস আসার পর থেকেই আমলের জন্য এতই ব্যাকুল হয়ে উঠতেন। এই সময় তিনি আমল না করে থাকতে পারতেন না। এই সময় আমলের জন্য তার পরিবারের স্ত্রীদেরকে, মেয়েদেরকে বেশি বেশি উৎসাহ দিতেন। সাহাবী আজমাইনদের স্ত্রীদের এবং মেয়েদেরকে বেশি বেশি নাসিহা দিতেন যে এই 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই জিলহজ মাসের 10 দিনে বেশি বেশি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমলগুলো অনেক প্রিয় হবে।
যেমন একটি হাদিস আছে, আপনারা জানেন, স্মরণ করে দেওয়ার জন্য বলছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের আমলের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে কেউ যদি যুদ্ধে যায়, যুদ্ধে গিয়ে মানসামানা হেরে নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত। পরকালীন আরো কিছু কল্যাণ রয়েছে যারা জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়। দুনিয়ার বুকে তারা অনেক মান, মর্যাদা, শান, শওকত এবং তার পরিবারেরা অনেক সম্মানিত হয় এবং তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করান। আবার যখন হাসরের ময়দান হবে, সেদিন যারা আমরা কবরে থাকব, কবরে থেকে উঠব, নতুন গাছ যেভাবে মাটি থেকে গজিয়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেক মৃত্যু ব্যক্তিতে যার যেখানে মৃত্যু হয়েছে, কবর হয়েছে, সেখান থেকে নতুন গাছের মতো গজিয়ে উঠাবেন। সুবহানাল্লাহ। নতুন গাছের মতো গজিয়ে উঠাবেন, আর প্রত্যেকেই থাকবে উলঙ্গ হয়ে। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সেই আসল কাঠগড়ার দিকে সবাই উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যে আল্লাহ আমাদের আত্মার আজকে কি হবে। প্রত্যেক ব্যক্তি উলঙ্গ হয়ে সেই হাসরের মাঠে বিচারের স্থানে দৌড়াতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমাদের কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই ইয়া নফসি বলে চিৎকার করবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না। নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে থাকবে। দেখেন, নারী পুরুষ সবাই যখন হাসরের মাঠে দৌড়াতে থাকবে, তখন কতিপয় মানুষগুলো, কিছু সংখ্যক লোক কাপড় পরিহিত অবস্থায় হাসরের মাঠে দৌড়াবে। তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যারা যুদ্ধের মাঠে আল্লাহর রাস্তায় যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহর দ্বীনকে মজবুত করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে যে কাপড়ে তারা শহীদ হয়েছে, সেই কাপড় পরিহিত অবস্থায় হাসরের মাঠে তারা দৌড়াবে। সুবহানাল্লাহ। শহীদদের কত মর্যাদা! আর যে ব্যক্তি যুদ্ধ গেল, যুদ্ধে গিয়ে মাল সামানা সব শেষ করে আসলো, শেষ করার পর গাজী হয়ে ফিরে গেল, এই ব্যক্তি দুনিয়ার বুকে এমন সম্পদ আল্লাহ নবী তাদেরকে দিয়েছিলেন, দুনিয়ার বুকে গনিমতের মালের 1/5 ওই গাজী ব্যক্তিকে লিখিতভাবে দেওয়া হতো। সুবহানাল্লাহ। দুনিয়ার এটা ফজিলত। দুনিয়াতে থাকলে তাদের সম্মান বাড়বে, সবাই বলবে এই লোকটি শহীদ হওয়ার জন্য যুদ্ধে গিয়েছিল, কিন্তু কাফেরদেরকে হত্যা করে তিনি গাজী হয়ে ফিরেছেন। দুনিয়ার সম্মান। এই যে গাজী হয়ে যুদ্ধ থেকে ফিরল, এই সম্মানিত ব্যক্তির চাইতেও ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি এই 10 দিনে বেশি বেশি নফল সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, যাকাত, দান করে থাকে, নফল অন্যান্য ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুদ্ধ থেকে ফিরে আসা গাজীর চাইতেও মূল্যবান ব্যক্তি, যুদ্ধ থেকে ফিরে আসা গাজীর চাইতেও বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তি জিলহজ মাসের এই 10 দিনে বেশি বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের ফজিলত এমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগেই বলেছেন যে 4 মাসে যুদ্ধ, কেনা, হিংসা, দ্বন্দ্ব, কলহ, ফাসাদ 4 মাসে করা যাবে না। তাহলে কি অন্য মাসে যাবে? অন্য মাসেও যাবে না। এই মাসে যে মুসলিমের সাথে অমুসলিমদের যুদ্ধ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ইঙ্গিত করে বলেছেন যে যুদ্ধ বিগ্রহ সব হারাবে 4 মাসে। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আসলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এমন ইবাদত করতে হবে যে ইবাদত যেন গাজীর চাইতে আল্লাহ বেশি প্রিয় মনে করে, কিন্তু আমাদের সেগুলো নেই। আমরা তো এই 10 দিনে দাড়ি সেভ করছি, এই 10 দিনে মোছে হাত দিচ্ছি, গোঁফ কাটতেছি,
অন্য অন্য খেউরি কার্যগুলো কর্তন করতেছি, এগুলো করলে কি এই জিলহজ মাসের সব পাওয়া যাবে? এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখনো যে ভাই সাহেব, যে ভাইগণ, যে নারীগণ এখনো যারা জিলহজ মাসের চাঁদ দেখার পরে ইজা আরাদা হিলালান জিলহিজ্জাতি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে সে যেন আনশারিহি ওয়া আজফারিহি, তার খেউরি কার্যগুলো কর্তন না করে। চাঁদ দেখার পরে আর কাটা যাবে না, ঈদের দিনে কাটতে হবে। কিন্তু এই বিষয়ের সুন্নাতটা আজকে বাংলার সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। প্রত্যেক গ্রামে যারা চুল কাটে, যাদেরকে বলা হয় নাপিত, এই ব্যক্তিরা বাজারে তো আছেই, প্রত্যেক গ্রামে ঢুকছে। মুসলিম ব্যক্তিরা ঈদকে কেন্দ্র করে, ঈদকে লক্ষ্য করে চুল কাটছে, বাড়িতে লোক কাটছে। ইসলামের এই সুন্নাতকে তারা দূরে ঠেলে দিচ্ছে। জিলহজ মাসের চাঁদ দেখলেন, শুনলেন, জানলেন, আপনাকে কখনোই আর এই 10 দিনে খেউরি কার্যতে হাত দেওয়া যাবে না, নখ কাটা যাবে না, গোপ পরিষ্কার করা যাবে না, মাথার চুল কাটা যাবে না। কিন্তু আমরা ঈদের আগে মনে করেন যে ওই নাপিতের দোকানে সেলুনে সিরিয়াল পাওয়া যায় না। যদি এই সময় কথার কথা আপনার নখ যদি, হাতের পায়ের নখ যদি কোদালের মতো লম্বা হয়, তবুও কাটা যাবে না। এটা ঈদের দিনে কাটেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি কেউ এটাকে ঈদের সালাতের পরে কর্তন করে, তাহলে ওই ব্যক্তি একটা 10 লক্ষ টাকা দিয়ে, বর্তমান সময়ে 10 লক্ষ টাকা দিয়ে উত্তম জন্তু হয় কোরবানির জন্য, সেটা যদি জবাই করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, ওই ব্যক্তি যদি কোরবানির ইচ্ছা করে, সে যদি তার রোগ আর এই খেউরি কার্যগুলো না কেটে ঈদের সালাতের পর কাটে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় ওই 10 লক্ষ টাকার কোরবানির চাইতেও বেশি নেকি তাকে দেওয়া হয়। কিন্তু এই নেকি নিতে চাই না আমরা। 50, 60, 100 টাকা দিয়ে ওই নাপিতের দোকানে আমরা সিরিয়াল দিয়ে থাকি যে কখন চুল কাটবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সুন্নাতগুলো আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। অনেক ছোট কচি কাঁচা যুবকেরা যারা এখন নিজের পায়ে দাঁড়াতে পারেনি, এমন যুবকেরা যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ বাবার সংসারে খাচ্ছে, বাবার হোটেলে খাচ্ছে, তাদের একটা আবদার থাকে, এই ঈদে যদি আমি কাপড় না পাই, সুন্দর পাঞ্জাবি, টি শার্ট আর যদি শার্ট প্যান্ট না পাই, ঈদের মাঠেই যাব না। বাবারও সেই ইচ্ছা পূরণ করতে বাধ্য হচ্ছেন। বাবাদেরকে বোঝা দরকার ছিল যেটা ইসলাম, ইসলামের কিছু শরীয়ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি পুরাতন উত্তম। আবার শোনেন, তিনি যখন ঈদের গাহে সালাত আদায় করতে যেতেন, পুরাতন উত্তম পরিষ্কার কাপড় পরিহিত অবস্থায় তিনি ঈদগাহের মাঠে যেতেন, ঈদের সালাত আদায় করতেন। কিন্তু বাংলার অধিকাংশ মুসলিম নারী পুরুষ ঈদে যদি ভালো বাজার না হয়, সদাই না হয়, মার্কেট না হয়, ঈদের মাঠেই যাব না, ঈদই করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্য কথা! যদি ভিতরে ইসলাম থাকে, যদি সে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তার দ্বারা এগুলো কখনোই সম্ভব নয়। ইসলাম শিক্ষা নাই বিধায় এই ধরনের গর্হিত কাজগুলো করে থাকে পিতামাতার সাথে। সম্মানিত উপস্থিতি, তাই বলছি, নতুন কাপড় পরিধান করে ঈদের মাঠে যাওয়া কোনো শর্ত নয়। পুরাতন কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটা যেন সুগন্ধিযুক্ত হয়, সুগন্ধি মেখে আপনি ঈদগাহে যাবেন, এটা হচ্ছে সুন্নাহ। হাজার হাজার টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে মার্কেট করছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সমর্থবান ব্যক্তি, কোরবানি দেওয়ার মতো সমর্থ আছে, সে যদি ইচ্ছাকৃতভাবে কোরবানিতে শরীক না হয়, কোরবানি যদি না দেয়, কোরবানির পশু যদি না ক্রয় করে, অথবা বাড়িতেই পশু আছে সেটাকে যদি কোরবানি না দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সম্মানিত উপস্থিতি, কোরবানির কত গুরুত্ব! সমর্থ থাকার পর যদি কোরবানি না করে, তাহলে সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে সমর্থ থেকে সে যদি এরপরেও ঈদের সালাতে যায়, তাহলে তার মতো
বেশরম নির্লজ্জ ব্যক্তি পৃথিবীতে আর কেউ হয় না, যে হাজার হাজার টাকা খরচ করে মার্কেট করতে পারে, সে আগে থেকে প্রস্তুতির মাধ্যমে কোরবানির পশু ক্রয় করতে পারে না। তবে যে ব্যক্তি ঋণগ্রস্ত আছে সে ব্যক্তির জন্য কোরবানি মওকুফ, তার ঋণ পরিশোধ করতে হবে। এরপরেও কিছু কথা থাকে, ঋণকে পরিশোধ করতে বা ঋণ করেও একটা কাজ করে। এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি, আবারও বলছি, একটা জমি যদি কোনো কেনার প্রয়োজন হয়, সেখানে গায়ের রক্ত বেঁচে হলেও সেটা নেওয়ার চেষ্টা করে, অথচ এই জমি নিয়ে সে কবরে যেতে পারবে না। এই জমির কোনো ফসল তাকে কবরে দেওয়া হবে না, আর এই জমির কোনো ফসল কবরে তার কোনো উপকার করতে পারবে না। কোরবানি করেন, কোরবানি আপনাকে অবশ্যই জান্নাতের পথ দেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি আমার ইবাদত ফরজগুলো আদায় করে আমার নৈকট্য হাসিল করতে পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন, বুখারী শরীফের হাদিস। কোন ব্যক্তি ফরজ ইবাদত করে, কোন ব্যক্তি ফরজ ইবাদতে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করতে পারবে না। যদি আমার নৈকট্য অর্জন করতে চায় তাহলে তাকে নফল কিছু কাজ করতে হবে। নফল কাজের বিনিময়ে আমি তার নৈকট্য হব এবং তাকে নৈকট্যশীল বান্দা হিসেবে বিবেচিত করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেঁচে রাখেন, ঈদের খুতবায় একটা হাদিস বলবো। আমি সেই হাদিসটি এই মাস্তা এলাকার কোনো দিন বলিনি, এই হাদিসটি আমি কোনোদিন বলিনি। আল্লাহ যদি বেঁচে রাখে ঈদের খুতবাতে বলার চেষ্টা করব নফলের কত গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, যারা ঈদের মাঠের খতিব ইমাম, তাদেরকে আরো কত আগে থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিতাবাদি হাদিসের কিতাবাদি গ্রন্থগুলো ঘাটাঘাটি করতে হয়। তার জন্য প্রত্যেক ইমামই জানে যে তাদের কত কষ্ট হয়। তো আপনারা সকলেই এই জিলহজ মাসে যাবতীয় নফল যে ইবাদত এগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন যে জিলহজ মাসের ফজিলত। এই জিলহজ মাসের ফজিলতে আমরা সকল প্রকার রং তামাশা বেহায়াপনা কাজে লিপ্ত হচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন যে যত আমল রয়েছে, যত দিন সমূহ রয়েছে, দিন সমূহের ভেতরে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো আল্লাহর কাছে এত প্রিয় কেন জানেন? প্রিয় হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 10 দিনের ভেতরে মানুষের মৌলিক একটি ইবাদত রয়েছে। ইবাদতের নাম বলতে পারবেন? সেটা হচ্ছে হজ। মাশাআল্লাহ, মৌলিক ইবাদত। যত ইবাদত রয়েছে তার ভেতরে সর্বোত্তম মৌলিক ইবাদত হচ্ছে এই 10 দিনের ভেতরে হজ ব্রত পালন করা। দ্বিতীয় একটা ইবাদত রয়েছে এই 10 দিনের ভেতরে, সেই ইবাদতের জন্যই এই 10 দিনের এত মর্যাদা। দ্বিতীয় আর একটা ইবাদত রয়েছে, বলেন তো সেই ইবাদতটা কি হতে পারে? দ্বিতীয় একটা ইবাদত, সেটা হচ্ছে আরাফার মাঠ। এই 10 দিনের ভিতরে আরাফা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাকে কেন্দ্র করে একটি হাদিস বলেছেন, যা আমি খুতবাতেও বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আই ইয়াহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু আও সানাতাল্লাতি বাদাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাস আসার পরে আরাফার দিনে একটা মাত্র সিয়াম পালন করে, অথবা হাজী ব্যক্তিগণ আরাফাতে অবস্থান করে। আরাফাতে ভালো করে বোঝেন, যারা আরাফার মাঠে অবস্থান করবেন তারা ব্যতীত যারা আরাফার বাহিরে সারা পৃথিবী, এই সারা পৃথিবীর মানুষ যদি আরাফার দিনে একটা সিয়াম পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামি ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি, আমি আশা রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা রাখি আরাফার দিনের একটা সিয়াম পালন করলে তার 2 বছরের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এই সুযোগ আপনি কেন ছেড়ে দিবেন? তাই বলছি, প্রত্যেক ব্যক্তিকে, মাস্তা এলাকার প্রত্যেক ছোট বড় নারী পুরুষ
সবাই যেন এই আরাফার দিনের সিয়াম পালন করেন। এবার কথা হলো আরাফার সিয়াম কবে? অনেকেই জেনেছেন, গতকাল একটা জানাজাতে এসেছিলাম মাস্তাতে, সেখানেও বলেছি, অনেকের সাথে ফোন বা ফেসবুক ইউটিউবের মাধ্যমে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও দায়িত্ব হিসেবে আবার বলছি, আপনারা জানেন ভালো, অনেকেই জানেন না, যারা জানেন না তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিন, সেটা হচ্ছে আগামীকাল, আজকে রাতের বেলা সাহারি খাবেন, শনিবার, আগামীকাল শনিবার সিয়াম পালন করবেন, শুধুমাত্র শনিবার। এই একদিনের একটা সিয়াম পালন করলে 2 বছরের সগীরা গুনাহগুলো মাফ। এবারে আসেন 2 বছরের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এখন যে আরবি মাস চলছে, জিলহজ মাস হলেই কিন্তু মাসে মানে বছর একটা শেষ। আবার যখন মুহররম মাস আসবে, তখন নতুন বছর শুরু হবে। ওই বছরে আমরা বাঁচবো কিনা, যারা আমরা বেঁচে থাকবো, তাদের যে গুনাহগুলো হবে সগীরা গুনাহ, সেগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে অবশ্যই এই সিয়ামের গুরুত্ব রয়েছে। এবারে আসেন, অনেক ব্যক্তির সাথে ফেসবুকে তর্ক বিতর্ক হলো যে আচ্ছা, আমরা তো জানি যে ঈদের আগার দিন আরাফা হয় সৌদি হিসাবে, কিন্তু আমরা বাঙালিরা 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফার সিয়াম পালন করব, যা আমিও এক সময় করতাম। এই হিসাবে বাংলার অধিকাংশ মানুষ ঈদের আগার দিন এই আরাফার সিয়াম পালন করে থাকে। এই আরাফার সিয়াম এই দিন পালন করলে সে কোনো সওয়াবের অংশগ্রহণ করতে পারবে না, সওয়াবের অংশীদারি পাবে না। তাকে একদিন আগে তথা আগামীকাল আমাদের বাংলাদেশ হিসাবে 8ই জিলহজ মাসে আরাফার সিয়াম পালন করতে হবে। কেননা পৃথিবীর বুকে আরাফার মাঠ কয়টা বলেন তো? একটা। আর ঈদগাহ মাঠ কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা যখন চাঁদ দেখবে, চাঁদ দেখার পরে দিনে তারা রোজা ধরবে অথবা ঈদ করবে। এবারে আসেন, আরাফার জন্য কোনো চাঁদ ওঠে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আরাফার মাঠে অবস্থান করবেন তারা ব্যতীত ওই দিন আল্লাহ মানুষকে এত পরিমাণ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেন, যা অন্য কোনো দিন দেন না। সেই ক্ষেত্রে আরাফার দিনের বাহিরে যারা অবস্থান করবেন তারা যেন এই দিনে সিয়াম পালন করেন। কথা বুঝতে পারছেন? তাহলে ওই দিন কোন দিন আমরা নেটের মাধ্যমে, ফোনের মাধ্যমে, বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম দিয়ে জানতে পারি এই দিনই আরাফা, সেই দিনই আপনাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলেই এই দাওয়াতটি সবাইকে দিবেন, আরাফার এই সিয়ামটা যেন কারো মিস না হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, যে কথা বলছিলাম, তাহলে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় কেন? যে দ্বিতীয় নম্বরে একটা ইবাদত, সেটা হচ্ছে আরাফায় 10 দিনের ভিতরে আছে। তৃতীয়তে একটা আমল রয়েছে, সে আমলটি কি বলুন? সেটা হচ্ছে কোরবানি, সেটা হচ্ছে কোরবানি করা। চতুর্থ এরকম অনেক আমল রয়েছে, যেমন আরাফার দিন থেকে, ফজর থেকে শুরু করে অথবা আজকের মাগরিব থেকে শুরু করে প্রত্যেক ওয়াক্তে আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে নিয়ে ঘোষণা দেবে ঈদের তাকবীর। বলেন তো একবার। এই ঈদের তাকবীর প্রত্যেক নামাজের পরে আপনারা দিবেন, বাড়িতে মা বোনেরা দিবেন। আজকে কিন্তু মহিলারা সালাতে আসতে পারেনি পানির কারণে, তো আপনারা নারীদেরকে বাড়িতে গিয়ে দায়িত্ব মনে করে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বললেন যে আরাফার দিন থেকে শুরু করে আইয়ামে তাশরিকের দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারীগণ বাড়িতে সব সময় আল্লাহর এই তাকবীর বর্ণনা করতে থাকবে। এবারে আসেন, প্রশ্ন করি, আইয়ামে তাশরিক কি? বলেন, প্রত্যেক বছর বলে থাকি। আইয়ামে তাশরিক কি? আইয়ামে তাশরিক হচ্ছে ঈদের পরের 3 দিনকে বোঝায়। ঈদের পরে ঈদুল আজহার ক্ষেত্রে ঈদের পরের 3 দিনকে আইয়ামুত তাশরিক বলে। আইয়াম মানে দিন, তাশরিক মানে শুকানো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি ফ্রিজ ছিল? গোশত তারা
কেটে কেটে শুকাতেন এই 3 দিনে, যত পারেন শুকিয়ে নাও। তার কিছু বিধান আছে, যে যাই হোক ওই শুকানোর গোস্ত শুকানোর দিনকে কেন্দ্র করে আরবিতে এটাকে বলা হয় তাশরিক। বুঝতে পারছেন? তো এই তাশরিকে দিনে সিয়াম পালন করা হারাম। জীবনে মানে বছরে 5টা দিন সিয়াম পালন করা হারাম। 5টা দিন শুনবেন কি কি, এটা আপনাদের মুখস্থ আছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, কয়দিন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, কয়দিন হলো? আর আয়ামে তাশরিকের এই 3 দিন, এই 3 দিনে সিয়াম পালন করা হারাম। অনেকেই মানে এমন মানে সুফি ব্যক্তি আছে সারা বছর সিয়াম পালন করেন, যার কোনো বিধানই নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারামই করে দিয়েছেন। মানে গোশত খাওয়ার সময় গোশতই খাবেন, কিসের সিয়াম? এই 5 দিন সিয়াম পালন করা হারাম। তাহলে আবার আসেন তাকবীর পাঠ করা, যে কথা বলতে অনেক দূর গেছিলাম। তাকবীর কোন দিন থেকে পাঠ করতে হবে সবাই বলেন, বুঝে থাকলে বলেন। আমি বলছি আজকের মাগরিব থেকে শুরু করে আয়ামে তাশরিকের শেষ দিন আসরের সালাত পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। শুধু ঈদের জন্য এটা খাস নয়। বুঝতে পারছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের আরাফার দিনের সিয়ামের এত গুরুত্ব, এই জন্য গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার মাঠে যত হাজীগণ উপস্থিত হবেন, হাজীগণ উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে প্রশংসা করে সেই আরশে আজিমে ফেরেশতাদের সম্মুখে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে নাও, আজকে আরাফার দিনে আমার বান্দাগণ আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দেব। একটি হাদিসে স্পষ্ট আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন ইয়াউমিন আকসারা মান ইউতিকাল্লাহু ফীহি দাম মিনান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে থাকেন। এরপরে ফেরেশতাদের সম্মুখে বলতে থাকেন যে, ফেরেশতারা তোমরা জেনে রাখো, তোমরা জেনে নাও, আরাফার মাঠে আমার যতগুলো হাজী নারী পুরুষ রয়েছে, এরা কি চায়, এদের কি চাওয়া, এদের কি পাওয়া, তোমরা আমাকে বলো। তখন ফেরেশতারা বৃত্তান্ত সম্পূর্ণ বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে, আজকের দিনে তারা আমার কাছে ফায়াকুলু মারাদা হাউলাই, আজকের দিনে তারা আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আরাফার দিনের এত মর্যাদা, এই জন্যই সিয়াম পালন করতে হয়। এবারে আসেন, এই যে 10 দিনের ভেতরে কিছু আমল রয়েছে, যারা জীবনে সালাত আদায় করেছে আর সালাত ছেড়ে দিয়েছে, সঠিকভাবে সালাত আদায় করেনি, ঈশা পড়েছে, আবার জোহর মাগরিব ছেড়েছে, আবার 4 ওয়াক্ত পড়েছে, ফজর পড়েনি, 5 ওয়াক্তের ভিতরে অনেক ঘাটতি রয়েছে, সিয়াম পালন করতে ঠিকমতো উৎসাহিত হয় না, অন্যান্য ইবাদতে তাদের গাফলাতি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিলহজ মাসের এই প্রথম দশকে কোন বান্দা যদি আল্লাহর কাছে কায়েমনা বাক্যে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আজকে সেই গুনাহগুলো আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 10 দিনের ভেতরে এমন কিছু আমলের কথা বলেছেন, মানুষ যখন মোনাজাতে দাঁড়াবে, মানুষ যখন সালাতের পরে মোনাজাত ধরবে, মানুষ যখন সুন্নাতের পরে মোনাজাত করবে, মোনাজাতের ভেতরে যদি একটি বাক্য বারবার পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে জিলহজ মাসের 10 দিনের কারণে অবশ্যই ক্ষমা করবেন। বাক্যটি আমাদের সবার জানা আছে, এটা আমি মনে করি। আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আরাফার মাঠে যারা আছে তারাও পাঠ করবে, আগামীকাল তারা সবাই পাঠ করবে। এই দোয়ার মাধ্যমে মানে প্রত্যেকটি, এটা একটা কোরআনের আয়াত, সূরা আরাফের 23 নম্বর আয়াত। প্রত্যেকটি আয়াতের পিছনে একটা হিকমত রয়েছে, তাফসীর রয়েছে।
ওই যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে তাদের ভুলের কারণে বের করে দেওয়া হলো, আল্লাহ পাক এই মোনাজাতটা শিখিয়ে দিয়ে বললেন, আদম আর হাওয়া, তোমরা যদি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে আমার জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সামনের দিকে এগিয়ে আসেন, বারান্দায় জায়গা হচ্ছে না, সবাই একটু চেপে চেপে বসি আমরা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে মাঝে মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে, আপনারা পিছনের যোগ সামনে এসে ফাঁকাটা পূরণ করেন। তাহলে শোনেন, যারা জীবনে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি না, যারা রমজান মাস পাওয়ার পরেও সিয়াম পালন করি না, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এরপরেও যাকাত দেই না, এই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিলহজ মাসের 10 দিনের ভেতরে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, প্রত্যেক তওবার সাথে সাথে প্রত্যেক মোনাজাতের ভেতরে রব্বানা যালামনা আনফুসানা এই দোয়াটি পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জীবনের যত গুনাহ রয়েছে আমি সবগুলোকে ক্ষমা করে দেব। কিন্তু ক্ষমা নেওয়ার পরে আর নামাজ পড়তে আসলেন না, বলেন ক্ষমা হবে? আপনাকে তওবা মানে কি? তওবা শব্দের আবিধানিক অর্থ কি, শাব্দিক অর্থ কি? তওবা মানে ফিরে আসা। কোথায়? আল্লাহর পথে। তওবা করলাম মানে আল্লাহর পথে ফিরে আসলাম। তওবাতান নাসুহা, কেমন তওবা? যে পাপের জন্য তওবা করলাম সেই পাপ দ্বিতীয়তে আর কখনো করব না, এরই নাম হচ্ছে তওবা করা। তওবা করছেন আবার সুদের সাথে জড়িত, তওবা করছেন আবার ঘুষের সাথে জড়িত, তওবা করছেন আবার অন্যায়ের সাথে জড়িত, এই তওবার নাম তওবা নয়। তওবা মানে ফিরে আসা, একবারই ফিরে আসা। এবারে আসেন আরো একটি কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি দোয়ার কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ এমন একটা পাপ করেছে যেই পাপ করার পরে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কিন্তু একটা দোয়া যদি কেউ, বুঝতে পারতেছি না, আবার বলছি, এমন একটা অন্যায় আপনার দ্বারা বা আমার দ্বারা হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসার কোনো পথ নেই, ফিরে আসতে সমস্যা মনে হচ্ছে, যে পাপ করেছি আর মনে হয় ফেরা যাবে না, এমন একটা তদবির রয়েছে, এমন একটা দোয়া রয়েছে, এই দোয়াটা অধিকাংশ লোকের জানা আছে। এই দোয়াটা পাঠ করে নিজের পাপকে সামনে রেখে আল্লাহর কাছে যদি বলা যায়, আল্লাহ বলেন, যদি আমার ওই বান্দা যুদ্ধক্ষেত্র থেকে, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করলে সে বড় কবিরা গুনাহগার, এমন কোন কবিরা গুনাহগার ব্যক্তিও যদি হয়, সে যদি ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত সালাতের পরে তার মুনাজাতের ভিতরে আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক বলেন যে সে যদি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তবুও আমি আল্লাহ তাকে ক্ষমা করতে বাধ্য হব। চিন্তা করেন, বিধান কিন্তু ইসলামের সবই আছে, কিন্তু আমরা হতভাগা মুসলিম, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার ইচ্ছা আমাদের নেই। শুধু এটাই ভাবি যে বেঁচে তো আছি, বুড়ো আগে হই তারপরে ক্ষমা নেব। কখন যে আপনার সাথে মালাকুল মাউতের সাক্ষাৎ হবে সেদিন তো তওবা করার সুযোগ পাবেন না। তাই বলছি, আজকে আরাফার আগের দিন, জিলহজ মাসের দিন চলছে, আল্লাহর কাছে ক্ষমা চান, এই ক্ষমায় আপনি মুক্তি পেতে পারেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি নফল ইবাদত করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দান সাদকা করবেন। এবারে আসেন, কুরবানির কিছু উদ্দেশ্য নিয়ে 2-1টি কথা বলে খুতবা শেষ করব। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। কোরবানিকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি করতে চান তাহলে আপনার আমলগুলো হবে গোপন ভাবে আমল করতে হবে। কিন্তু এখন যে সেলফিওয়ালা ব্যক্তি, সেলফিওয়ালা হুজুর আমরা হয়েছি, যেটা পাই সেটাতেই ছবি উঠাই। সুন্দর একটা গরু কিনলেন, সুন্দর একটা ছাগল কিনলেন, কিনে একটা সেলফি দিয়ে বলছেন যে কোরবানির জন্য গরু কিনে আনলাম, সবাই দোয়া করেন। কত গোশত হবে,
আপনার যদি কোনো পাপ থাকে, আপনার যদি কোনো অন্যায় থাকে, আপনি যদি পড়োশীর সাথে ভালো আচরণ না করেন, আপনার এই গোশত দেখে, গরু দেখে মানুষের হিংসা হবে, মানুষ আপনার জন্য বদদোয়া করতে থাকবে। এটা নিয়ে আপনি কোরবানির জন্য এটাকে আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন, আর মানুষকে বোঝাচ্ছেন যে আমি সুন্দর কোরবানি করছি। যার সাথে আপনার লেনদেনের সমস্যা আছে, সেই ব্যক্তি বলবে পড়োশীর সাথে ভালোভাবে সংযোগ নাই, কোরবানির গরু কিনছে, কোরবানি কবুল হবে? অনেক ফিতনা আছে, অনেক সমস্যা আছে। আরো যদি এই কোরবানি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় যে এলাকার লোক জানুক, এবারের গ্রামবাসী জানুক যে আমরা মন্ডলেরা কত বড় কোরবানি দিতে পারি, আমরা প্রধানেরা কত বড় কোরবানি দিতে পারি, এবার এলাকার লোক জানুক, মন্ডলেরা সহ সবাই জানুক অমুক পাড়া থেকে বিশাল গরু কোরবানি দেওয়া হয়েছে, মানুষ একটু জানুক যে আমরাও টাকা আলা হচ্ছি। এই ধরনের ইচ্ছা চেতনা যদি কারো থাকে, লেখে নেন, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরবানি যেন রিয়ার ক্ষেত্রে কোনো কাজ না দেয়, মানুষকে দেখানোর ক্ষেত্রে যেন না হয়, এটা যেন স্রেফ আল্লাহর উদ্দেশ্যই হয়। যেন কেননা আল্লাহ সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা, আল্লাহ তোমাদের কাছ থেকে গোশত চান না, আল্লাহ তোমাদের কাছ থেকে রক্ত চান না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু তোমাদের তাকওয়াটা চান। আপনার ইখলাস থাকতে হবে যে কোরবানি করব আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আপনার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু যদি সেটা ফোনের মাধ্যমে দেখানো হয়, মানুষকে দেখানোর জন্য গরুর গালায় একটা লাল সুতা, লাল ফুল দিয়ে গোটাল গ্রাম নিয়ে বেড়ানো হচ্ছে, গোটাল মাঠ ঘাট বাজার নিয়ে বেড়ানো হচ্ছে, এই গরুটা কে কিনেছে? এই গরুটা মাস্টারবাসীর লোক কিনেছে। বলেন কোরবানি কবুল হবে? কোরবানি এত সোজা? লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি কিনলেন মানুষকে দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝালেন যে আমি কোরবানি করতে পারি। আপনার এই লাখ টাকা দিয়ে কোরবানি করে কোনো লাভ নাই, আল্লাহ কবুলই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরবানির ক্ষেত্রে আরো কিছু কথা রয়েছে। কোরবানির দোষ সম্পর্কে আপনারা সবাই জানেন। এরপরেও আরো কিছু কথা। অনেকেই বলেন খাসি দ্বারা কোরবানি হয় না, খাসি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন, আর কি দলিল চান? অনেকেই বলেন খুদ কোনো প্রাণী দিয়ে কোরবানি হবে না। তো এই ক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ বলে যে খাসির হচ্ছে অন্ডকোষ কাটা, এটা একটা খুদ, অতএব খাসি দিয়ে কোরবানি হবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দ্বারা কোরবানি করেছেন, এখন আপনি কি বলবেন? যাই হোক, এই ধরনের কথাগুলো আপনারা কখনো কান দিবেন না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 4টি বিশেষ দোষ ত্রুটি যদি কোনো পশু থাকে, সেই পশু দ্বারা কোরবানি হবে না। 1 নাম্বার হচ্ছে স্পষ্ট কানা, 2 নাম্বার প্রকাশ্য অসুস্থ, 3 নাম্বার প্রকাশ্য খোরা, 4 নাম্বার এমন পাতলা পশু যার হাড্ডিতে কোনো মজ্জা নেই। তো এই 4টা দোষ যদি কোনো পশু থাকে, সে পশু দ্বারা কোরবানি হবে না। এরপরেও কিছু কিছু দোষের কথা এই দোষের সাথে সামঞ্জস্য হিসেবে এসেছে, যেমন কান ফাড়া। কান যদি ডাইরেক্ট ফাড়া হয়, এটা দিয়ে হবে না, তবে একটু টুটা ফাটা যদি থাকে তাতে কোনো সমস্যা নেই। দাঁত ভাঙা, শিং ভাঙা, এগুলো তেমন কোনো সমস্যা নেই। আর যদি এগুলো ছাড়া কোরবানির পশুই না পাওয়া যায়, সেক্ষেত্রে জায়েজ রয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট, একটা পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট, এবং সেটাই বেশি উত্তম ভাগের চাইতে। আবার বোঝেন, ভাগে কোরবানি দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে একটাই দেওয়া সুন্নাত। এবারে আসেন, ভাগে কোরবানি কেমন, মানে কেমন সমস্যা আপনাকে একটু বোঝাই। মনে করেন আমি সুদখোর, আরো এক ভাই আছে ঘুষখোর, আরো এক ভাই আছে মানুষের টাকা আত্মসাৎ করে, আরো এক ভাই আছে বিভিন্ন ক্ষেত্রে অসৎ উপায়ে টাকা অর্জন করে। এবারে দেখা গেল আপনি হক্কানি ব্যক্তি, আপনার ভেতরে কোনো সমস্যা নেই, আপনি স্রেফ পরিষ্কার মানুষ, আপনার ভেতরে কোনো পাপই নেই। আপনি এখন 7 নাম্বার ব্যক্তি, আর 6 জন ব্যক্তির ভেতরে শুধু ত্রুটি। আপনি বলেন আপনার কোরবানি কেমন করে কবুল হবে? এই জন্য নিজ পরিবারের পক্ষ থেকে একাই একটা কোরবানি করা অতীব উত্তম। কথা বুঝতে পারছেন? নাকি এখান থেকে যাওয়ার পরে আবার 4টা যা বলবেন যে হুজুর মানা করে দিল 7 ভাই কোরবানি হারাম? হারাম বলিনি, বলছি যদি হারাম আপনার থাকে তাহলে কোরবানি কবুল হবে না। তাহলে আপনি হক্কানি হয়ে আপনার হালাল টাকা দিয়ে হলে, মানে হালাল টাকা হয়ে আপনার লাভটা কি হলো? বুঝতে পারছেন? অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তবে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে দেওয়াটাই বেশি উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সফর ব্যতীত মুকিম অবস্থায় বাড়ির থাকা অবস্থায় যতদিন তিনি কুরবানি করেছেন তার পরিবার থেকে একটা করে দুম্বাই তিনি কুরবানি করেছেন, একটা করে জন্তুই তিনি কুরবানি করেছেন, তিনি ভাগে যাননি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানির ক্ষেত্রে অনেকেই আমরা একটা ভুল কাজ করে থাকি যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয় সেই কোরবানির গোশত সবার জন্যই হারাম। মানে জীবিত যারা আছে, যারা কোরবানি করলো তাদের জন্য হারাম। এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি হয় সেটা সম্পূর্ণ মিসকিন ব্যক্তি, সম্পূর্ণ ইতিমখানার ছাত্র এবং হুজুররা এই গোশত খেতে পারবেন, আপনার হবে না। যদি আপনার নিয়তের সাথে হয় যে আমার বাবা প্রত্যেক বছরে কোরবানি দিয়েছে, এবারে তিনি ইন্তিকাল করেছেন, তো আমি একটু আমার নামটা সহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন জাহিদ ওয়া আবিকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমার নাম দিলাম, আমার বাবার কথা বললাম, বলে জবাইটা করে দিলাম, এই কোরবানির গোশত আমার পরিবারের জন্য খাওয়া হারাম। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদকা গ্রহণ করা ধনীদের জন্য হারাম। তাহলে কোরবানি কি দেবে? কোরবানি তো ধনাঢ্য ব্যক্তিরাই দেয়, যার একটু সম্পদ নিসাব পরিমাণ আছে সেই দেয়। তাহলে তার তো সাদকা খাওয়া হারাম। সাদকা খাবে অভাবীরা, দুস্থ ব্যক্তিরা, সাদকা খাবে এতিমখানার ছাত্ররা। তাহলে এই কোরবানির গোশত সম্পূর্ণ এতিমখানায় দান করতে হবে। কোন সন্তান যদি ঈদের দিনে বা ঈদের 7 দিন আগে জন্মগ্রহণ করে, ঈদের দিনে যদি আকিকা পড়ে, তাহলে তার কি বিধান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যে কোনো একটা করবেন, অর্থাৎ আকিকা করলে তার আর কোরবানি লাগবে না। এবারে আসেন, কোরবানি কোথায় জবাহ করতে হবে? কোরবানি ঈদগাহেই জবাহ করতে হবে। যেখানে ঈদের সালাত সেখানেই করা দরকার, বা তার আশেপাশে। কিন্তু নিজ নিজ বাড়িতে অন্য অন্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেটা করা হয় সেটা কিন্তু ঠিক নয়, হাদিসের বিপরীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্পষ্ট হাদিস, হাদিসটি সহিহুল বুখারী 5552 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজবাহু, তিনি জবাহ করেছেন, ওয়া ইয়ানহারু, এবং নহর করেছেন, মানে উট জবাই করেছেন, বি মুসাল্লা, যেখানে তিনি ঈদের সালাত আদায় করেছেন। ক্লিয়ার? বুখারীর হাদিস। মানলে আপনার ভালো, না মানলে আর কিছু করার নাই। কোরবানির পশুকে জবাই করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, ফানাহারা সালাসা সিত্তিনা বিয়াদিহি, তিনি নিজ হাত দ্বারা 63টা কোরবানি নিজে করেছেন। মানে ওটা এই বিদায় হজের কালে ওটা নিজের কোরবানি ছিল। এরপরে যখন মানে 100টি কোরবানির ইচ্ছা তার ছিল, আল্লাহ সেটা কবুল করেছেন। তিনি কোরবানির পশু জবাই করতে করতে ক্লান্ত হয়ে যায়। এরপরে ছুরিটাকে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, এবার তুমি জবাই করো। ওই হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুঝিয়েছেন, যার কোরবানি তার করাটা অতীব উত্তম, যার কোরবানি তার করাটা অতীব উত্তম। হুজুর দিয়ে করাটা মুখ্য কোনো বিষয় নয়, যার কোরবানি তাকে করা উত্তম। তবে কোরবানির দোয়া জানা থাকা দরকার। এরপরে অন্যের কাছ থেকে কোরবানি করিয়ে নেওয়া যাবে কিনা, এই যে আল্লাহ নবী আলীকে দিলেন, আলী করলেন, মানে অন্যের দ্বারাও করে নেওয়া যায়। এবারে মেয়েরাও কোরবানি দিতে পারে। গত ঈদুল আজহার আগে বলেছি, আবারও বলছি, নারীরাও কোরবানি করতে পারে, পশু জবাই করতে পারে, মুরগি জবাই করতে পারে। এর জন্য পুরুষ কোনো শর্ত নয়। শর্ত হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে, মুরগি, খাসি ইত্যাদি জবাই করবে। নারী করুক আর পুরুষ করুক, প্রত্যেক জন্তু জবাই করার পূর্বে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই ওই পশুটা হালাল। এবারে যদি কারো চড়াই ঘোড়া থেকে মুরগি, হাঁস চুরি করে নিয়ে আসা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হালাল হবে? জবটা হালাল হবে, খাদ্যটা হারাম হবে। তো এখন এটা দিয়ে যদি কেউ ফতোয়া নেয় যে না, চুরি করেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই খাওয়া যায়। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে ছুরিতে ধার দেওয়া বিষয়ে একটি হাদিস বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে ইহসানকে তিনি ফরজ করে দিয়েছেন। ফাইজা কাতালতুম, যখন তোমাদের কেউ কাউকে হত্যা করে, ফাহসিনুল কিতলাতা, সেজন্য উত্তম ভাবে হত্যা করে। তাহলে কি মানুষ মারা জায়েজ? সেটা বললেন না, হাদিসের কিছু কথা আছে, গোপনে কিছু কথা থাকে। মানুষ যখন ইসলামী শরীয়ত অনুযায়ী পাপের ভেতরে নিমজ্জিত হয়, তখন তাকে হত্যা করা জায়েজ রয়েছে।
যেমন কেউ যদি নবীকে গালি দেয়, তাকে মেরে ফেলে তাকে জমা করলেও তার কোনো গুনাহ হবে না। নবীকে যদি গালি দেয়, নবীর সাথে যদি মিথ্যা হাদিস বর্ণনা করে, তাকেও মেরে ফেললে কোনো গুনাহ হবে না। এরপরে যদি কেউ জিনার মতো নিকৃষ্ট কর্মকাণ্ডে লিপ্ত হয়, আর যদি 4 জন সাক্ষীর দ্বারা এটা প্রমাণিত হয়, এবারে আসেন একটা কথা বলি। একজন ব্যক্তি জেনা করেছে, আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি, দেখে এসে বলছেন যে অমুককে দেখে আসলাম সে জেনা করেছে, তাকে পাথর মেরে হত্যা করার আগে আপনার মতো সাক্ষীকে হত্যা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একজনের দ্বারা কোনো সাক্ষী হলো 4 জনের যতক্ষণ পর্যন্ত বিষয়টা বিবেচনা না করছে। আর এগুলো এখন হবে না। বাংলাদেশ ইসলামী অনুযায়ী চলে না, কোরআনের নিয়ম অনুযায়ী বাংলাদেশ চলে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের নিয়ম অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করার তৌফিক দান করুক প্রত্যেক দায়িত্বশীলদেরকে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আসেন তাহলে, ওয়াইজা যাবাহতুম, যখন তোমরা যাবাহ করবে, ফাহসিনুজ যাবাহা, উত্তম ভাবে তোমরা যাবাহ করবে। ওয়ালিউহিল্লা আহাদাকুম শাফারাতাহু ওয়ালিউহিল্লা যাবিহাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা পশু জবাই করবে, তার পূর্বে ছুরিকে ভালোভাবে শান দিয়ে নেবে। ছুরির যদি ধার না থাকে, সেটা দিয়ে বারবার ফাঁসাফাঁসি করলে জন্তুর অনেক কষ্ট হয়। সে এমনকি আত্মহত্যা করতে পারে, মানে হার্ট অ্যাটাক যদি করে জন্তু, তাহলে ওটা জব করার পর ওটা গোশত হারাম। এই জন্য ছুরিকে ভালোভাবে ধার দিবেন, শান দিবেন, যাতে পশুর কোনো সমস্যা না হয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি আমরা পশু কিনতে পারি, তাহলে কি ওই 500,000 দিয়ে একটা ছুরি কিনতে পারবো না? সুন্দর একটা ছুরি, প্রত্যেক পশুর জন্য আলাদা আলাদা ছুরি থাকাটা অনেক উত্তম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ছুরিকে শান দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বলেছেন যে এক পশু থেকে অন্য পশুকে আড়াল করে জবাই করাটা বেশি উত্তম। এবারে কোরবানির পশুকে কিবলামুখী করা এবং দোয়া পাঠ করা। দোয়াটা হচ্ছে যেটা আমাদের হানাফি ভাইয়ারা জায়নামাজে উঠিয়ে যে দোয়াটা পাঠ করে, নিতান্তই তাদের বিষয়টা উল্টো এবং ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আর আমরা কি করতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, কিভাবে কোন হাদিস বর্ণনা করে কোথায় কাজে লাগাতে হবে, এবং আমরা সেটা কি করি। মুসনাদ আহমদের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনি ঈদের কোনো জন্তু জবাহ করতেন, তখন সেগুলোকে কিবলামুখী করে এই দোয়াটি পাঠ করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এটা হচ্ছে কুরবানির দোয়া। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে কোরবানির প্রত্যেক ঈদের আপনারা পবিত্রতা রক্ষা করবেন। ঈদের ক্ষেত্রে কোনো প্রকার রং ঢং পোশাক পরিচ্ছেদগুলো যেন ইসলামী শরীয়ত অনুযায়ী হয়, ঈদ যেন কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরিশেষে দ্বিতীয় জুম্মায় একটি কথা মুয়াজ্জিন সাহেব বলে দিলেন, হয়তো ওনাকে কেউ বলেছেন, ঈদের কোরবানি যখন আমরা করব, জন্তু জবাই করার পূর্বে প্রত্যেকেই প্রত্যেক জন্তুর সাথে একটা করে পলিথিনের ব্যবস্থা করবেন। মানুষের জমি থেকে পাতা কাটবেন আর তারা বকাছড়া করবে, আপনার কোরবানির সমস্যা হবে, সেটা আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা হাজার হাজার টাকা দিয়ে কোরবানি কিনতে পারবো, আমরা পলিরও ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ নিজের গাছের ছাড়া অন্যের গাছের পাতা কাটবেন না, অবশ্যই কাটবেন না। বিষয়টা আপনারা অবশ্যই বিশেষ বিবেচনা করবেন। এরপরে জিলহজ মাসে দান সাদকা বেশি কবুল হয়, যা আমরা খুববার শুরু থেকেই জানতে পারলাম। অনেকেই হাঁটু ধরে বসে আছেন, হাঁটুটা দয়া করে ছেড়ে দেন। আপনারা যে আপনি বিষয় ভুলে যান, এটাই আমি বুঝি না। এবারে শোনেন, দান সাদকা এই মাসে করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করবেন। সেই সুবাদে আপনারা প্রত্যেক বছরই বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক কর্মী সম্মেলন, যা আপনারা গত সপ্তাহে শুনেছেন, আপনারা প্রত্যেক বছরের ন্যায়
এই কর্মী সম্মেলনে এই জিলহজ মাসের ভিতরেই বেশি বেশি দান করার চেষ্টা করবেন। এবারে আসেন, যদিও আমাদের জুলাইয়ের 13 তারিখে কর্মী সম্মেলন হবে, সেই ক্ষেত্রে দান আপনি পরেও করতে পারবেন, কিন্তু এখন একটা উত্তম কাজ করলে আপনাদের জন্য বেশি উত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আমলে সলের জন্য নিয়ত করে, সেটা যদি পরেও করে, আল্লাহ তবুও তার আমলনামায় 10 নেকি দিবেন নিয়ত করার সাথে সাথে। অথবা যদি আপনি এখন দান করতে না পারেন, আপনি পরে করবেন কর্মী সম্মেলনের আগে আগে, কিন্তু এখন নিয়ত করে থাকুন, তাহলে যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, নিয়ত করলেও নিয়তটা আপনার আল্লাহর কাছে অনেক প্রিয় হবে। তো এটাই হচ্ছে শেষ কথা। আর বেশি বেশি তাকবীর পাঠ করবেন। আরাফার সিয়ামের কথা ভুলবেন না। আরাফার সিয়ামের জন্য আগামীকালই আপনারা, আজকে সাহারি খেয়ে আগামীকাল অবশ্যই সিয়াম রাখবেন। মা বোনদেরকে অবশ্যই বিষয়টা জানিয়ে দেবেন, কেননা তারা মসজিদে আসতে পারেনি। হ্যাঁ, এবারে আর একটি কথা, সেটা হচ্ছে তাকবীরটা আপনারা ভুলবেন না। মাথায় ঘাটে সবসময় তাকবীর দেওয়ার চেষ্টা করবেন। তাকবীরটা আমরা আরেকবার দিই, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সালাত শেষে সম্ভবত যেটা শুনলাম, ঈদগাহের কমিটি নির্ধারণ হয়েছে। সেই ঈদগাহের কমিটির সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনারা সালাতের পরে অবশ্যই একটু সময় দেবেন। আপনাদের সাথে জরুরি আমার 2 থেকে 3-4 মিনিটের কিছু কথা আছে। আল্লাহ পাক সবাইকে জিলহজ মাসের আমলগুলো করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।